ঘরে বাজার শেষ, কাঁচা বাজার সব ফুরিয়ে গেছে। এখন কি রান্না করব ভাবতে, ভাবতে দেখেছি আমার গাছেই অনেক সুন্দর পুঁইয়ের বিচি আছে। তো এগুলো অনেকে বলে পুঁইয়ের ফল। তো এগুলো আজকে আমি রান্না করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এই ফলগুলো অনেক যত্ন করে লাগাইছি। তো ফল অনেক সুন্দর আসছে। আর অল্প ফল আসছে আর পাখিয়ে সব খেয়ে সব শেষ করে দিচ্ছে। একটু পাকলেই দেখেন এই ২-১টা পেকেছে, তাও পাখি খেয়ে ফুঁড়ে দিছে। তো উপরে ফুল আসছে, এখানে অনেক ফল হইছে। অনেক সুন্দর হয়েছে দেখেন গাছগুলা। তো আমি নামাইছি, নামাই এগুলা এত কাটাকাটি করতেছিলাম আর নাবিলার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। তো নাবিলা কাটতে কাটতে শুয়ে পড়তেছিল। তোর বডিটা খুব ছোট ছিল, তার জন্য ও যখন শুয়ে পড়তেছিল তখন আমি বলতেছিলাম, তুমি শুয়ে পড়তেছিলে কেন? তখন বলতেছে, কই আমি তো কাটতেছি। আমি বলি, তুমি কি করতেছো? তাই বলতেছে, আমি কাটতেছি। তো এই তো আমাদের এই বইয়ের ফলগুলা কারা কারা চিনেন একটু বলবেন, কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এই তো আমি পুঁইয়ের ফলগুলা ধুয়ে পরিষ্কার করে রান্না বসাই দিছি। এখানে হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, একটু জিরা বাটা দিছি। আর একটা মাছ দিয়েছি। এখানে তেজপাতা দিয়েছি, আলু আর টমেটো দিয়ে এগুলা আমি রান্না করতেছিলাম। তো আগে আমি ভালো করে কষাই নিব, তারপরে আমি একটু ঝোলের পানি দিব। এই বলে আমি আগে কষাই নিচ্ছিলাম, মানে ভালো করে নাড়াচাড়া করে এগুলা মিশিয়ে নিচ্ছিলাম। তো এই তরকারিটা রান্না করার সময় আমি আগে পারতাম না কিভাবে রান্না করে। তো এখন আমার শাশুড়ি আম্মা আমাকে দেখে দিছে যে এভাবে রান্না করতে হয়। তো এই তো এটা ভালোভাবে কষায় নিতে হবে। তারপরে এই তো ঝোলের পানি দিয়ে দিছি। তো ঝোলের পানি দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এই লুকটা আমার আসছে। তো এখানে আমি অল্প পাকা বিচি নেওয়ার কারণে হালকা হালকা রং হয়েছে, অল্প কালার আসছে। আর যদি আমি সবগুলোই পাকা বিচি নিতাম তাহলে লাল 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 শাকের মতন হইতো। তো এখানে আমি অল্প পাকা বিচি হয়েছে আর কাঁচা বিচি বেশি। তো বাকি সবগুলা খেয়ে নিচ্ছিল, তার জন্য আমার বিচি কম হয়েছে, পাকা বিচি খুবই কম। যা হচ্ছে তাই পাখি খেয়ে নিচ্ছে। তো এগুলো আমি এই তো ভালোভাবে কষাই নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে এই তো আমার ফাইনাল লুক দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখলেই মনে হচ্ছে যে অনেক লোভনীয় হয়েছে। তাই আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন। তো সাথে আমি আরেকটা তরকারি রান্না করছিলাম। এখানে আলু, বাগুন, মূলা এগুলা দিয়ে আমি আনাজ মানে সিম দিয়ে এগুলা দিয়ে আমি একটা তরকারি রান্না করতেছিলাম। এখানে হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, জিরা এগুলা দিয়ে ভালো করে আমি কষায় নিচ্ছিলাম। কারণ আমার তো ওই বইয়ের বিস্কুট খাওয়া হবে না, কারণ আমার অ্যালার্জির সমস্যা, আমার মেয়েরও সমস্যা। তো এটা ওর বাপ পছন্দ করে, তার জন্য ওর আব্বু বাসায় থাকবে, তার জন্য রান্না করলাম। তারপরে একটু গরম গরম একটু খাবো, কারণ নিজের হাতের গাছের লাগানো ফল আবার নিজে রান্না করছি। না খাইলে তো ভালো লাগবে না, না খাইলে কেমন লাগবে না। আর আমার তো অনেক জিলবা বড়, কেমন জানি বলে না, না খাইলে হবেই না। আমার তো যতই অসুখ হোক তাও আমি একটু হলেও খাবো, কারণ আমার এটা অনেক পছন্দের একটা খাবার। গ্রামে এরকম নতুন নতুন সবজি পাওয়া যায় আর সবুজ সবুজ সবজি। আপনি যদি বাজার হাট নাও করেন তাও সবজি আপনি পাবেনই, কারণ গ্রামে সবাই সবজি চাষ করে এই জন্য, বা নিজের বাড়িতেও চাষ করে। যেমন আমি নিজেই সিম গাছ লাগাইছি, পুঁই শাক গাছ লাগাইছি, তারপরে ছাদের উপরে অনেক সবজি গাছ করছি। তো আপনাদের দেখাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন।